ধন্যবাদ। এর পেছনে মত প্রকাশের কোনো ফাঁকা নেই, আমরা সবাই একমত। আমি দেখেছি বিগত 2018 থেকে শুরু করে যে ব্যক্তি আজ আমাদের সামনে বিজেপি ছেড়ে ত্রিপুরা মথার দলে জয়েন করতে চলেছেন, ওই ব্যক্তি 2018 সন থেকে বিজেপির কনিষ্ঠ কর্মী এবং যোদ্ধা। আমি ভালো করে জানি, যার নাম প্রবীণ রিয়াং। উনি বিজেপি হয়ে অনেক কিছু করেছেন। বিজেপির আদর্শ তখন ঠিক বুঝে উঠে না পারায় আজকে 2023 নির্বাচন পর থেকে সেই একনিষ্ঠ কর্মী যারা আছেন তারা হতভম্ব। তারা কি করবে, কোথায় যাব, এদের কোনো শৃঙ্খলতা নেই। যার কারণে আমাদের আজকে 2026 বিচ্ছন্ন কলসি নির্বাচনে আমরা দীর্ঘদিনে বঞ্চিত, যেটা এই এমডিসি এমএলএ দীর্ঘদিনে বঞ্চিত, সেই পুরানো জায়গায় পুরানো মাটিতে আমরা পুনরায় আমাদের সেই পুরানো ফসল নতুন করে পেয়েছি। যার কারণ হলো বিভিন্ন উইংস থেকে, যেমন ইন্ডিপেন্ডেন্স, আমাদের এমনিতে সম্পর্ক দাদু ইন্ডিপেন্ডেন্স, তারা যেভাবে মহারাজার ত্রিপুরা মথার হয়ে মহারাজার আদর্শটাকে বিশ্বাস করে তারা যেভাবে এগিয়ে আমাদের পাশে থেকে আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছে, এটা আমরা সবাই খুশি। আগামী দিনেও ঠিক অনুরূপভাবে আমাদের এই ত্রিপুরা মথার আইডিওলজি, মহারাজার যে আইডিওলজি, মহারাজার যে আহ্বান, মহারাজার যে আবেদন, সেই আবেদন থেকে প্রত্যেকটি জনজাতি গোষ্ঠী সাড়া দেবে। আমি আশা করি সাড়া দিয়ে আমাদের শক্তিকে আরো বৃদ্ধি করবে, তাতে কোনো সন্দেহ নেই। যার কারণে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত। আর বিশেষ করে আমাদের নবনির্বাচিত এমডিসি আমার ছোট ভাই কানারাম রিয়াং, ওনার আদর্শিত হয়ে অনুপ্রাণিত হয়ে সামনে আরও আমাদের পাশে দাঁড়াবে, সেটা আমি বিশ্বাস করি।